ইউনুস নবী আলাইহিস সালাম মাছের পেটে ছিল না? ইউনুস নবী ওনার উম্মতে এমন আকাম করছে যে আকামের পরে আল্লাহ তাআলা একটা গজব বরাদ্দ দিচ্ছে যে ইউনুস তোমার উম্মতরে শেষ করে দেওয়া হবে। ইউনুস আলাইহিস সালাম উম্মতরে বলে দিয়েছে আগামী এই তারিখে তোমাদের উপরে গজব আসতেছে মাস্ট। আল্লাহ বলছে যেহেতু সেটা তার পরিবর্তন হর না, অবশ্যই তোমাদের উপরে গজব আযাব আসতেছে, তোমরা ধ্বংস হয়ে যাবা। এখন উম্মতরে এই কইয়া, উম্মতের এলেম আছে এতটুক যে গজবের থেকে বাঁচতে হলে তওবা করা লাগবে, কান্নাকাটি করা লাগবে, মাফ চাওয়া লাগবে, ফিরে আসতে হবে, এই হলে গজবের থেকে বাঁচা যাবে, এটা জানাই দিয়েছেন ইউনুস আলাইহিস সালাম। এখন তারা যেহেতু এখনো তওবা করে নাই, আসমানি গজব বরাদ্দ হয়েই গেছে, ইউনুস আলাইহিস সালাম এবার চিন্তা করলেন যে এদের মধ্যে থাকলি তো বন্যায় যদি পানি ওঠে তাহলে জাগে উদ্দেশ্যে জাগে ধ্বংস করার জন্য পানি ওঠে, খালি কি তারা ধ্বংস হয় না, ওই এলাকা ভালো মানুষের ঘর বাড়িও ভাঙ্গে, ভালো মানুষের বাড়িও পানি ওঠে। তো কাজেই আমিও এর মধ্যে থাকি, গজব আসলি তো আমার বাড়িও ঢুকবে, এই জন্য ইউনুস আলাইহিস সালাম উম্মতরে না কইয়ে রাতের অন্ধকারে উনি চলে গেছে, একাই চলে গেছে, যাইয়ে তো আটকে গেছে মাছের পেটে। আল্লাহু আকবার। এদিকে মাছের পেট থেকে 40 দিন পরে বেরোনোর পরে উনি ওই জায়গায় রয়েছে 40 দিন, পরে হাঁটছে 40 দিন, আল্লাহ তাআলা পাঠায় দেন। ইউনুস আলাইহিস সালাম ভয়তে বাড়ি জাতি সাহস পাচ্ছে না, কারণ ওনার উম্মতের ইনসাফ বিচার ছিল, হলো সালিশ ছিল এরকম, যদি কেউ মিথ্যে কথা কয়ে ধরা পড়ে তাহলে তারা মারি ফেলাই দিতে হবে। এখন ইউনুস আলাইহিস সালাম বলে গেছে যে এই তারিখে গজব আসবে, আর সেই তারিখে তো গজব আসে না, উনি তো খবর পাইছে, এখন কোন সাহসে বাড়ি যাবে? ينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير وقال تعالى إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء صدق الله مولانا العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। এই অপারেটর ভাই, রিস্ক হয়ে যাবে। লাগান, সেগুলো লাগান, লাগান, তারপরে কথা হবে। ইকো দেবেন না, ইকো থেকে হালকা একটু দেবেন, এই যে সব ইকো আসতেছে, ইকো কমান। আমরা একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কথা বলবো তো সাইড লাইন না হলে কি কথা বলবো? আপনি আমারে দিয়ে টেস্ট করেন, রুগী দিয়ে ডাক্তারই শিখবেন নাকি? আগে ডাক্তার হয়ে শেষে রুগী দেখতে হয়। আমার এদের কথা বলে মাইক টেস্ট করতেছে, আপনি এগুলো আগের থেকে রেডি করে রাখবেন। পোস্টার টেস্টার নাই, হ্যান্ডবিল আছে না? ঐতিহ্যবাহী হাজী আলাউদ্দিন হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের নুরানি কোরআনী মাহফিল। মাইকি কি আওয়াজ গেছে? তো বক্সে অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি হজরতে উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত, মহাবিপদ। এই সব বন্ধ করে দিয়ে আপনারা এমনি আসেন, আমি মুখিজার টুকপারি করি। হ্যালো হ্যালো হ্যালো, হেলথিসে তো ভালোই, আবার যে লাভ দেশ ফেলাই দেয় যে। থাকার লাগবে না, এখানে হয়েছে তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার লাখ ও লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন এই নুরানি কোরআনী জলসায় আসার ও বসার জন্য। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে মাহফিল করা, বয়ান করা, শোনার সুন্নতি টাইম হলো দুইটা, ফজর বাদ আর মাগরিব বাদ। যত নবী রাসূল দুনিয়া এসেছেন, যত নবী রাসূল দুনিয়া এসেছেন সবাই বয়ান করেছেন। সব নবীরাই উম্মতের জন্য বক্তা ছিলেন। নবীরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন না। এই গতানুগতিক সিস্টেমের প্রতিষ্ঠানও ছিল না। নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন উম্মতের দ্বারে দ্বারে, বারে বারে যে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিনের দিকে আনার দায়িত্ব দিয়ে আল্লাহ নবীদেরকে পাঠিয়েছিলেন। কাজেই সব নবী বক্তা ছিলেন, আর নবীদের বয়ানের সময়টা ছিল বেশিরভাগ ফজরবাদ আর মাগরিববাদ। বিশেষ করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বয়ান করতেন এই দুইটা টাইম। সেই দুই টাইমের একটা টাইম আমরা আজকে দখল করেছি। বাংলাদেশে মাহফিলের সিস্টেম, বিশেষ করে আপনাদের এই অঞ্চলে, মাগরিবের পরে কেউ না আসা, ঈশার পরে বক্তা আসবে, ঈশার পরে বয়ান হবে, পোস্টের দিকে। তো সুন্নতি টাইম অনুসরণ করলে সুন্নতের মধ্যে বরকত আছে, সুন্নতের খেলাপ করার ভিতরে বরকত নাই। হাদিস কোরআনে পাওয়া যায় না যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ করছেন। আমাদের বাংলাদেশে এই মাহফিল সুন্নতের ব্যতিক্রম হওয়ার কারণে মাহফিল থেকে ভালো ফলাফল আমরা পাচ্ছি না।
এই এলাকার মানুষ আঞ্চলিকভাবে কিছুটা ব্যতিক্রম থাকে, তো দাওয়াত ও তবলিগের কাজ সারা দুনিয়া ব্যাপী তো আছে, আপনাদের এলাকায়ও আছে। তবলিগের কার্যক্রমগুলো একেবারেই সুন্নতের অনুসরণ করে করা হয়। বিশ্ব ইজতেমা সারা পৃথিবীতে হজের পরে সবচেয়ে বড় মাহফিল। সেখানে বক্তারও অভাব নাই, শ্রোতারও অভাব নাই, সারা রাত সজাগ থাকার মানুষের অভাব নেই। একেবারে সারা রাতই হাজার হাজার লক্ষ মানুষ হাঁটা চলার মধ্যে থাকে। এরপরও সেখানে কিন্তু ঈশার পরে বয়ান হয় না, ঈশা পর্যন্ত বয়ান হয়ে তশকিল হয়। একটা তরিকা অনুযায়ী আলহামদুলিল্লাহ নবীওয়ালা তরজে বয়ানের কারণে দাওয়াত ও তবলিগের কার্যক্রম কত সুদূর প্রসারী। বিশ্বের যেখানেই মানুষ আছে সেখানেই তবলিগের কাজ আছে। একটা অরাজনৈতিক সংগঠন যার ভিতরে সর্বদলীয় মানুষই যেতে পারে, সেখান থেকে দিন শিখতে পারে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, যত দল আছে সব দলের মানুষই তবলিগের ভিতরে যেতে পারে, কোনো বাধা বিপত্তি নাই। বিএনপি জামাত একটা জোটে কাজ করতেছে রাজনৈতিকভাবে বাংলাদেশে। এরপরও দেখবেন বিএনপির বিশেষ মিটিং, কাউন্সিল মিটিং, গোপন মিটিং, এসব মিটিংয়ের ভিতরে জামাত ইসলামওয়ালাকে যাইতে দেয় না, ওটা তাদের পার্সোনাল মিটিং। আবার জামাত ইসলামেরও গোপন মিটিংয়ের ভিতরে বিএনপির সদস্য পাওয়া যাবে না, তাদেরকে যাওয়ার অনুমতি নেই। আওয়ামী লীগের সাথে অন্যান্য যত দলের অঙ্গ সংগঠন আছে, বড়দের খাস মিটিংয়ের ভিতরে অন্যদেরকে যাইতে দেয় না। কিন্তু তবলিগি কাজটা এমনই একটা কাজ যে কাজের ভিতরে সব দলের মানুষই যেতে পারে। সুন্নতি তরিকার আমলের কারণে আল্লাহর রহমত, প্রতিদিন তবলিগি মেহনতের ওসিলায় হাজারের উপরে অমুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছে। আমরাও যদি মাহফিলগুলোকে এই সুন্নতি তরিকায় নিয়ে আসতে পারতাম, এর থেকে একটা ফলাফল আসতো। সারাদিন কাজকাম করার পরে মানুষের বেশিরভাগ 90% মানুষের কার্যক্রম সন্ধ্যার আগে শেষ হয়ে যায়। বিশেষ করে গ্রাম পাবলিকদের অফিস আদালত সন্ধ্যার আগে শেষ, স্কুল কলেজ সন্ধ্যার আগে শেষ, ক্ষেত খামারের কাজ সন্ধ্যার আগে শেষ, মহিলাদের পারিবারিক কাজ সন্ধ্যার আগে শেষ। সন্ধ্যার পরপরই মানুষের ঘুম থাকে না চোখে, ক্ষুধার তাড়না থাকে না, পেশাব পায়খানার জরুরত তো বেশি থাকে না, কাজকামের কোনো ব্যতিব্যস্ততা নেই। এই সময়টা মন মাইন্ড একেবারে ফ্রি থাকে, কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কিছু শুনলে মনেও থাকে। রাত যত বেশি হবে তত মানুষের জরুরত দাপতে থাকে বেশি, ঘুমের চাহিদা আসে, ক্ষুধা তাড়না আসে, পেশাব পায়খানার চাপ আসে। ওই গভীর রাত্রে বড় বড় বিদেশি বক্তাদেরকে দেওয়া হয়, আর এই সময় মানুষ জিমেবে, ক্ষুধা লাগবে, আসবে যাবে, উঠবস করবে। জোর করে একটু সজাগ থাকার জন্য 4টে বাদাম কিনে নিয়ে এসে বসবে, উটপুট করে বাদাম খাবে আর রস শুনবে। একসাথে 2-3 কাজ ভালো হয় নাকি? কাজেই ওই অনেক রাত পর্যন্ত যা ওয়াজ হয় ওতে ভালো কোনো ফলাফল আসে না। তার প্রমাণ হলো যেদিন যে এলাকায় ওয়াজ হয় ওই দিন ওই এলাকায় ফজরের নামাজে মুসল্লি কম হয়। কতক্ষণ ঠিক কিনা? এ তাহলে ওয়াজের ক্রিয়া হলো না প্রতিক্রিয়া হলো, অ্যাকশন হলো না রিয়াকশন হলো? রিয়াকশন হলো। যে এলাকায় যেদিন গান হয় পরের দিন ওই এলাকায় গানের একটা অ্যাকশন হয়, ক্রিয়া হয়, গানের একটা ফলাফল আসে। ছোট বড় যেই রাত জেগে গান শুনছে, সম্পূর্ণ না পারলেও 2-4 কলি মুখস্থ রাখে, কর্মক্ষেত্রে যাইয়া সেই গানে টুট্টুরে গায়, তাহলে বোঝা গেল গানের একটা ক্রিয়া হয়েছে। আর ওয়াজের বিষক্রিয়া হলো, সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজ পড়লো না, 4টে খেচড়ি হাতে হইরে নাস্তি নাস্তি বাড়ি গেল। ওয়াজ তো এজন্যে না। তো আজকে মাগরিব বাদ আপনারা যে কয়জন আসছেন, যদিও জনসংখ্যা কম, মাইকের ডিস্টার্বের ভিতর দিয়ে মোটামুটি একটা অবস্থায় আসছি। কাম্মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। অনেক সময় অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করে, কোরআনের কথা বিশ্বাস করেন না? তো অল্প কয়েকজনও যদি আমার কথা, কোরআনের কথা শুনে মেনে আমলে আনেন, তাহলে আজকের এই মাহফিল সফল এবং যথেষ্ট হয়ে যাবে।
আমার হাজার হাজার মানুষ লাগে না, আমি অল্প মানুষের মধ্যে কথা বলতে পারি, 2-5 জন হলে আমার যথেষ্ট হয়ে যাবে। আবার লাখ লাখ কোটি কোটি মানুষ হলেও ইনশাআল্লাহ সেখানে বয়ান করতে অসুবিধে নেই। তবে যে কয়জনই আসবেন বসবেন সে কয়জনের ভিতরে একটা একাগ্রতা থাকতে হবে, তাদের ভিতরে একটা সৌন্দর্য থাকতে হবে। 10 জন মানুষ যদি 10 জায়গা ছড়াই ছিটেই বসেন তাহলে কথা বলে স্বাদ পাওয়া যাবে না। আপনার একটু কাছে আসেন, একটু উঠে আসেন। শীতের সময় জায়গাটারে গরম করে ফেলাইছেন, উঠতে করলে একটু বিরক্ত লাগবেন, একটু আগাইয়া একবারে গরম করেন যাতে পিছনে এলার আইসা বিভিন্ন মসজিদে মাগরিবের নামাজ পড়ে আসবে। আমার নামাজ শেষে এলান হয় নাই যে মাগরিবের পর বয়ান করব, অবশ্যই হয়েছে। আসেন একটু আগায় বসলে আপনার আর আমার ভিতরে একটা তাল্লুক হবে। হাদিসে আসছে হাদিসে জিব্রাইল, হাদিসটার নাম হাদিসে জিব্রাইল। এজন্যই যে হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জিবরিল আলাইহিস সালামের একটা কথোপকথন হয়েছে। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা মজলিসে বেশ সাহাবায়ে কিরাম ছিলাম, অনেক ছিলাম ওদিন। হুজুর বয়ান করতেছিলেন, তো আমরা আর হুজুর যখন বসতাম এক জায়গায়, হুজুরের নুরানি রোহানি একটা আকর্ষণ ছিল। আকর্ষণটার উদাহরণ এভাবে দেওয়া যায়, একটা পাওয়ারফুল অত্যন্ত পাওয়ারওয়ালা একটা চুম্বক লোহা টেবিলের উপরে মাঝখানে রেখে সমতল টেবিলে যদি ছোট ছোট টুকরা লোহা এদিক সেদিক ছড়ায় রাখা হয়, ওই লোহাগুলো নিজ জায়গায় থাকতে পারে না, চুম্বকের আকর্ষণে একটার সাথে একটা মিশতে থাকে। তেমনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বয়ান করতেন, আমরা সাহাবায়ে কেরাম নিজ নিজ সুবিধা অনুযায়ী চাহিদা অনুযায়ী যে যেখানেই বসা থাকতাম, বয়ান চলতো আর ধীরে ধীরে আমরা আগাইতাম, ধীরে ধীরে আগাইতাম। আগাইতে আগাইতে এমন একটা অবস্থা হতো যে দুইজনের মাঝখানে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না, এত মিশে যেতাম। এরপরও মনে হইতো যেন যদি সামনে জায়গা থাকতো আর একটু আগাইতাম, এমন করে আমরা চেপে আসতাম। এভাবে আমরা ঘন করে একটা মজলিসে বসা আছি। ইসতলা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজিস সিয়াব, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক আসলেন, উদয় হলেন। শাদীদু বায়াজিস সিয়াব, লোকটার গায়ের জামা এত সাদা, জীবনেও কোনোদিন অমন সাদা দেখিনি। শাদীদু বায়াজিস সিয়াব, প্রচণ্ড সাদা পোশাকওয়ালা একটা লোক পিছিয়ে আসলেন। ও শাদীদু সাওয়াদিস শার, আর তার মাথা চুলগুলো মুখের দাড়িগুলো এমন কালো, যেমন কালো দাড়ি চুলওয়ালা লোক আমরা কোনোদিন দেখি নেই। এবং পোশাকও যেমন চকচক করছে, চুল দাড়িগুলো এরকম চিকচিক করছে কালোতে, বেশি কালো হলে চিকচিক করে। লা ইউরা আলাইহি আসারুস সফর, লোকটার শরীরে এবং হাতে কোনোভাবেই সফরের আলামত বোঝা যাচ্ছে না। লোকটা যে মুসাফির, মুসাফির তো দূর থেকে যে আসে তাকে মুসাফির বলে, মুসাফির বলে বোঝা যাচ্ছে না। লা ইউরা আলাইহি আসারুস সফর, কোনো দিক দিয়ে না। কারণ একটা লোক যদি দূর সফর করে আসে, যত ভালো পোশাক পরে আসুক না কেন, যত যত্ন সহকারে আলিশান গাড়ির ভিতরে বসে আসুক না কেন, আস্তে আস্তে কিন্তু কাপড় ময়লা হয়ে যায়। কাপড়ের গায়ে সফরের কোনো ছোঁয়া নেই। আর আরবের ভিতরে মরুভূমির দেশ, ধুলোবালু ওড়ে খুব। লং সফর করে আসলে একটা মানুষের চুল দাড়ি ময়লা হয়ে যায়, আউলোকেশ বাউল বেশ হয়ে যায়, এরকম না। মনে হয় যেন নিকটে কোথাও বাসা, ওখান থেকে একেবারে সবেমাত্র গোসল করে তেল পানি মাখাইয়া চুল দাড়িকে চিরুনি করে চকচক করে আসছে। সফরের কোনো আলামত নেই, আবার হাতে কোনো ব্যাগও নেই। অথচ লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তাকে চিনি না। আমরা আরবের মানুষ দূরের মানুষকে চিনতাম, কারণ হলো মক্কা অনেক আগের থেকে একটা বাণিজ্য কেন্দ্র, অনেক আগের থেকে মক্কায় ব্যবসা বাণিজ্য চলে। সালাম আলাইকুম, বয়ান করতেছি স্টেজে। ওয়ালাইকুম আসসালাম, জি বয়ান করতেছি স্টেজে, আলহামদুলিল্লাহ, জি জি। তো কাছে কোনো ব্যাগ নেই, সফরের কোনো আলামত তার ভিতরে নেই, মুসাফির। আবার মুসাফির কেন মুসাফির আমরা চিনি না। আমরা মক্কার লোক চিনি, জেদ্দার লোক চিনি, তায়েফের লোক চিনি, তায়েফ পর্যন্ত গেলে মুসাফির হয়ে যায়। রিয়াদের লোক চিনি,
দাম্মামের লোক চিনি, মদিনার লোক চিনি, যাদেরকে চিনি উল্লেখযোগ্য চেহারা আর ফিগারের লোকটাকে সেরকম বড় কেউ মনে হচ্ছে, কিন্তু চিনাচিনির ভিতরে কেউ না, বাণিজ্যিক কেউ না। আশ্চর্য হলাম, লোকটা পিছনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর সাথে সাথে মজলিসটা আগের চেয়ে বেশি আলোক উজ্জ্বল হয়ে গেল। এই ছোট ছোট বাচ্চারা এখানে কারা? আমি বড় সব দিক দিয়ে ডিস্টার্ব হলে তো কথা বলা যাবে না। এমনি আমার সময় কম, কামাই বেশি। কামাই বেশি মানে মেলা টাকা নিয়ে যাবো সে কন্টাক্ট না, অল্পক্ষণের মধ্যে মেলা কথা কওয়ার ইচ্ছা রাখি, এই জন্য আমার কথা ঘন হয়ে যায়। আমার সুর নেই, নতুন করে ভাইরাল হওয়ার বয়সও নেই। বক্তারা তো ভাইরালের চেষ্টা করে, মার্কেট দখল করে, আমার মার্কেট শেষ। 53 বছর বয়স হয়ে গেছে, সুর তাল নাই, গান গজল কোনোদিন পারিনি, আইজও পারিনি, আগামীকালেও পারবো না ইনশাআল্লাহ। এই কাটা কাটা ভাঙা কথা যা বলি এর একটা পরিবেশ না বলে বলতে, পরিবেশটা গঠনের জন্য আমি হাদিসটা শুনাইতে চাচ্ছি আপনাদেরকে অল্পক্ষণের ভিতরে। তো লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমরা কেউ তারে চিনি না। লোকটা অবশ্যই মুসাফির, কিন্তু মুসাফিরই কোনো আলামত তার গায়ে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি রাতেও আমাদেরকে নিয়ে ঘরে বসা থাকতেন, তাহলে ঘরটা আলো হয়ে যেত নবীর নুরানি চেহারার আলোতে। হযরত সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এ ব্যাপারে একটা বর্ণনা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষের একটা সূর্য আছে, আর আমার পার্সোনাল ব্যক্তিগত একটা সূর্য আছে। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। এ ভাই যা আছে ভালো আছে, নাড়া দিও না। এই কেরা জেনারেশন নতুন বলছে আবার কিরম জন ঠিকই উঠছে, ভালোই হয়েছে, সোয়া দিও না। দুনিয়ার সূর্যের চাইতে আমার সূর্য ভালো, আপনারা একটু সাক্ষী দেন, ঠিক কিনা? কারণ দুনিয়ার শামস সূর্য উদয় হয়, ফাইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন, দুনিয়ার সূর্যটা উদয় হয় ফজরের পরে। ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই, আর আমার সূর্যটা উদয় হয় ঈশার নামাজের পরে। নবী পাক ঈশার নামাজ পড়ে ঘরে আসার পরে মনে হইতো ঘরটা সূর্যের চাইতে আলোক উজ্জ্বল হয়ে গেছে। সাহাবায়ে কেরামও বলেন, আমরা অন্ধকারে বসে থাকলেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মজলিসে আসতেন, ওই মজলিসের মধ্যে আর কোনো বাতি জ্বালানো লাগতো না। এক সাহাবী বলেন, আমি গভীর অন্ধকার রাত্রে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, যে রাত্রে গভীর অন্ধকার আমাবস্যার রাতই ছিল, সেই রাতটা, ওই আমাবস্যার রাতকে সামনে করে বিকেল বেলা আমি হুজুরের কাছে এসেছি। হুজুরের নুরানি চেহারার মজলিসে বসছি, বয়ান শেষ হইছে, ঈশার নামাজ হয়ে গেছে, আবারও কিছু কথাবার্তা রাত একটু হলো। এবার আমি বাসায় যাব, অন্ধকার কি নিয়ে যাব, লাইট নেই আমার হাতে। নবী পাককে বললাম, হুজুর আমি অন্ধকারে বাসায় যাব কিভাবে? আমার নবী একটা লাঠি, একটা কাঠ, একটা কাষ্ঠ আমার হাতে দিলেন। দেওয়ার সাথে সাথে ওই লাঠিটাও আলোকিত হয়ে গেল। কেমন আলো হলো! লাঠিটাকে লাইটের মতো এমন করে ধরলে সামনে আমার চোখ যত দূর যায় অত দূর সামনে লাইট হইয়া যায়। লাঠিটার পিছন দিয়ে একটা লাইট বেরোয়, পিছনের দিকে তাকাইলে যত দূর আমার চক্ষু যায়, যত দূর নজর যায়, অত দূর পর্যন্ত আমার লাইট হয়ে গেল। বাড়ি যাইয়া এবার ওই লাঠিটাকে দুই ভাগ করে আমরা দুই বাপ বেটা ব্যবহার করতাম। তাও দুই বাপ বেটার জন্য ওই লাঠিটা যতদিন ছিল অতদিন পর্যন্ত লাইটের কাজই করত। এমন করে আরো সাহাবাদের বর্ণনা আছে,
নবী পাক লাঠি দিয়েছেন, লাঠি থেকে আলো বের হইতো। তাহলে আমার নবীর নূরানি চেহারার কারণে মজলিসটা অবশ্যই আলোক উজ্জ্বল ছিল। হযরত ওমর বলেন ওই লোকটা আসার পরে মজলিসের আলো আরো বেড়ে গেল। কান সুবহানাল্লাহ। লোকটা পিছে আসলেন, পিছে এসে অনেক জায়গা আসে বসলেন না, পিছে বসলেন না, উকি মারে দেখছেন কোন জায়গায় বসবো। লোকের নজরের যে টার্গেট তাতে মনে হচ্ছিল একেবারে নবী পাকের সামনে এসে বসবেন। তাই উনি পিছু জায়গা পেয়েও না বসে মাঝখান দিয়ে হাত দিয়ে ফাড়তে ফাড়তে উকি মেরে দেখে নবী পাক যেখানে বসার সামনে সবচাইতে নিকটে যেই সাহাবা সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে নিকটে সামনে বসা, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। উনি মাঝখান দিয়ে ফাড়তে ফাড়তে আইসা হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের একেবারে সামনে বসে গেলেন। বসার অবস্থা কেমন ছিল? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উনার হাঁটু দুইটা বসতে যাইয়া জায়গা যতটুক তাতে হুজুরের হাঁটুর সাথে মিশে গেল। ওয়াজা কাফাইহি আলা ফাকিজাইহি, নিজের দুইটা হাত রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন হয়তোবা নিজের রানের উপরে রাখছেন আত্তাহিয়াতু সূরাতে যেমন আমরা বসি, অথবা নবী পাকের রানের উপরে রাখলেন। যদি নিজের রানে রাখেন তাহলে এটা হলো বসার সবচাইতে আদব, আর যদি হুজুরের রানের উপরে রাখেন তাহলে উদ্দেশ্য হলো কোনো মানুষ যদি আপনারা আমার সামনের পর আইসা যদি আমার শরীরের সাথে টাচ লাগাইয়া হাত দিয়ে বসেন, তখন আমার চোখের নজর, আমার একাগ্রতা, আমার কথার তাল অন্যদিকে যাবে না, আপনার মুখী হবে। আপনাকে আমার দিকে, আমাকে আপনার দিকে মনোনিবেশ বাড়ানোর জন্য এমন করে গায়ের সাথে হাত লাগায়ও বসা হয়। সাহাবী বলেন সম্ভবত হুজুরের রানের উপরে হাত রাখছেন এজন্য যে হুজুর আপনি এতক্ষণ কথা বলছেন অন্যের দিকে তাকাইয়া, এখন একটু আমার দিকে খাস নজর দিতে হবে। এই জায়গা আগে কোনোদিন মাহফিল হয়নি নাকি? বাড়ি পড়তাম, এটা দিশে পাচ্ছে না শুনতি। আল্লাহ, জাগা বা জাগা বলে থাকি, কথার মধ্যে আর একটা ধুয়ে গেলি হয় না। 16 সালে গেছিলাম উমরায়, 13 সালে গেছি হজে। 13 হজের বছরের গল্প। হজে গেছি, হজে যাইয়া তায়েব দেখতে গেছি। তায়েব যাইয়া মসজিদে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একটা মসজিদ আছে, অনেক বড় মসজিদ। ওই মসজিদের অজুখানায় অজু বানাচ্ছি জোহরের সময়, জামাত পাইনি আমরা, মুসাফির। তো মসজিদের মুসল্লিরা নামাজ কালাম পড়া, মুরব্বীরা বাইরে দাঁড়ায় দাঁড়ায় 2জন 5জন করে গল্প করতেছে। ওই মহল্লারই পোলাপান, ওই মুরব্বীদেরই ছেলে পেলে 10-12 বছরের পোলাপানরা দাঁড়ায় দাঁড়াইয়া তামাশা করতেছে। আমরা যখন অজু বানাইতে বসছি 2-3 জন ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে আইসে একটা আমার গাড়ির উপরে পড়ছে। আমি সে অজুখানা ড্রেনের মধ্যে পড়িয়ে গেছি। ওরা তো মোটা সোটা পোল্ট্রির মতো, ওর ওজন সামলাতে পারিনি, ভালো একটু ব্যথাও পাইছি। উঠে আমি ওই মুরব্বীদেরকে বলতেছি আপনারা দেখেন না এরা কি করে। তো আমাদের দেশে বহিরাগত কোনো মুরব্বী মেহমানদের সাথে যদি পোলাপানে আচরণ করে আর তারা যদি আমাদের মুরব্বীদের কাছে নালিশ করে, আমাদের মুরব্বীরা আগে নিজেদের বাচ্চাদের শাসন করি না? ওরা ওদের বাচ্চাদের কিছু না কইয়া আইসা আমার কাছে বলতেছে ওদের ভাষায়, মালিশ মানে কিছু মনে করো না। আমারে মালিশ করতেছে, মালিশ মালিশ হাজা সগীর, এরা তো ছোট মানুষ, ওরা তো ওগুলো করবে, তুমি কিছু মনে করো না। আমারে মালিশ করে দে, ওরা দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণের ভিতরে অজু শেষ হইতে না হইতে আবারও এসে পড়ছে, আবারও কয় মালিশ। বাচ্চাদের কিছু বলে না, আমারে মালিশ করে। তখন দেখলাম যে ওকে মালিশ স্বভাবই যদি মালিশ হয় তাহলে আর ওকে সালিশ দেহি লাভ নেই, সালিশ আমারই করা লাগবে। বাংলা ভাষায় যা পারলাম খানিক কলাম, কইয়ে টইয়ে কইলাম কি যে তোরা এই করবি নিয়ে করবে কিডা? তোকে পূর্বপুরুষই তো আমার নবীরে মারছিল এই তায়েবে ফেলাইয়া, সেই রক্তেই তো তোকে জন্ম, কাজেই তোরা জীবন বেড়েই করবি, এটাই সিস্টেম।
তুই পোলাপান যে অন্যায় করে এটা প্রমাণ হলো মুরব্বীরা ভালো না তার আলামত। তোকে মুরব্বীরা নবীরে মারছে আর সেই মুরব্বীকে অলিয়াউলা তোরা কেসর মেসর উঠবি নেওয়ারবি কারা? তোমরা ভালো হলে প্রশংসা পায় মুরব্বীরা, তোমরা বেয়াদবি করলে বদনাম হয় মুরব্বীদের। কতক্ষণ ঠিক কিনা? কাজে স্থানীয় পোলাপান ছোটরা যদি আমার কথা শুনে তাইস তাহলে মুরব্বীকে বদনাম করিস না। আল্লাহু আকবার। চলে যাই, নবিয়া পাকের সামনে এসে বসলেন। বসার অবস্থাটা কেমন ছিল? আলা হাইয়াতি তাশাহুদ, আত্তাহিয়াতু সূরাতে বসছেন। লম্বা হাদিস। বৈশা এবার জিজ্ঞেস করছেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান। ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঈমান কি জিনিস আমাকে একটু বলবেন? যেই ভদ্রলোক নবী পাকের কাছে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, উনি 1 লক্ষ বা লক্ষ লক্ষ নবী রসুলদেরকে ঈমানের প্রশিক্ষণ দিয়েছেন। নবীরা ওনার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে ঈমান শিখে উম্মতরে ঈমানের দাওয়াত দিয়েছেন। ওই ভদ্রলোক আজকে মজলিসের মধ্যে বৈশা নবী পাকের কাছে ঈমান জিজ্ঞেস করছে, মাল ঈমান ইয়া মুহাম্মদ, ঈমান কি জিনিস? নবী জবাব দিলেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঈমান হলো 7টা কথার প্রতি বিশ্বাস। একটু বলেন কয়টা? মস্ক করেন কয়টা? আমার সাথে একটু সবাই পড়েন। এই ঈমানে মুফাসসাল প্রত্যেকেরই জিন্দেগিতে একবার হলেও বিশ্বাস করে পড়া ফরজ, বিশ্বাসের সাথে পড়া ফরজ। মুখস্থ পড়ছেন, বিশ্বাসের অর্থ জানেন না, বিশ্বাস কোনটারে করতে হবে তাও জানেন না, আবার বিশ্বাস অন্তরে করে যাচ্ছেন, জীবনে মুখে পড়েন নাই, তাও আপনি মোমেন হইতে পারবেন না। কারণ মোমেন হওয়ার জন্য হলো নবী পাক বলেন, আল ঈমানু ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান। ঈমান হলো অন্তরে ঈমানি কথাগুলোকে বিশ্বাস করা, আর ওই কথাগুলোকে মুখে স্বীকার করে স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। সাউন্ড আমার কাছে আছে, ওকে আর দিতে দিন না। আমি একটু সরিয়ে কথা করলে ঠিক হয়ে যাবে না, সোয়া দিলি নষ্ট হয়ে যাবে না। ঈমান হলো অন্তরে বিশ্বাস করার, মুখে স্বীকার করা। শুধু অন্তরের বিশ্বাসে ঈমান হবে না, যার কারণে নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনার অন্তরে বিশ্বাস আছে, আল্লাহ আছে, আছে না? আল্লাহ আছে, রসুল সত্য, আখিরাত সত্য, ফেরেশতা সত্য, আসমানি কিতাব সত্য, মিজান সত্য, হাসর সত্য, তকদির বিশ্বাস করি, পুনরুত্থান আছে, পরকালে আমাকে উঠতেই হবে, এ কথার পর বিশ্বাস আছে না নাই? এই কথা আপনার অন্তরে বিশ্বাস আছে। এরপর নির্ভর করে নামাজ পড়েন, এই বিশ্বাসের পর নির্ভর করে রমজান মাসে কঠিন পরিশ্রম করে রোজা রাখেন। এরপর বিশ্বাস করে আপনি নিজের রক্ত পানি করা অর্জিত টাকা থেকে 40 ভাগের 1 ভাগ বের করে যাকাতও দেন, বিভিন্ন জায়গা দান ধ্যানও করেন, সবগুলো করেন একমাত্র বিশ্বাসের পর নির্ভর কইরা। তারপরও আপনার মরণের সময় জবানে কলেমা তৈয়ব লাগবে, ওই অন্তরের বিশ্বাস থাকলেই হবে না। নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ও দোস্ত, ফাঁকে একটু বলে যাই, উলামায়ে কিরাম থাকতে পারে আমাদের বক্তারা স্টেজে ওয়াজ করে, ওয়াজের সময় আপনাদেরকে দিয়ে আর বক্তাকে দিয়ে আধা জিকির করে, জিকির ভাগ করে নেই আমরা, কলেমারে ভাগ করে নেই। বক্তা কয় লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। শুনছেন না এরকম জিকির? বক্তা কয় লা ইলাহা কয়ে সাইডা দেয়, ফাঁকে একটু চা খায়, শ্রোতারা কয় ইল্লাল্লাহ। কলেমাকে দুইজনে মিলে ভাগ করে কইলে তারে কলেমা হবে, তাকে কলেমা বলবে। কলেমা যার যার পূর্ণ কলেমা বলতে হবে। মাসালা বলে দেয় আমার আলেম ওলামা ভাইরা যারা মাঠে ময়দানে একটু কথা বলেন,
অনেকের অসতর্কতার কারণে এই ভুলগুলো করে থাকেন, হয়তোবা আপনি খেয়াল করেন নাই তাই করে থাকেন। নবী বলছেন যার মরার আগে, মরণের আগে শেষ কলেমা হইতে হবে পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে যদি আপনি মারা যান, লা ইলাহা বলেছেন, ইল্লাল্লাহ বলার আগে যদি আপনি মারা যান, এর আগে আপনি লক্ষ কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আপনি ঈমানের সাথে নামাজ কালামও পড়েন, শরীয়তের সব বিধিবিধান আপনি মানেন, কিন্তু মরণের আগে শেষ কলেমা পড়তে যাইয়া শুধু লা ইলাহা বলেছেন, ইল্লাল্লাহ বলে পারেন নাই, তার আগে আপনি মরণ হয়ে গেছে আপনার, আপনি চির জাহান্নামী, 1 সেকেন্ডও জান্নাতে যাইতে পারবেন না। কারণ আপনি কলেমার মধ্যে বলেছেন কি তা কি জানেন? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই মানে আল্লাহও নাই। আপনি ওই লা ইলাহার মাধ্যমে আল্লাহকেও অস্বীকার করে দিয়েছেন। যখন বলবেন ইল্লাল্লাহ, তখন অন্য দেবদেবী আর অন্য মাবুদ সব বাদ যাবে, থাকবে শুধু আল্লাহ। আপনি ইল্লাল্লাহ বলেন নাই, শুধু লা ইলাহা বলে যাচ্ছেন। আপনি কইতেছেন লা ইলাহা, শ্রোতারা কয় ইল্লাল্লাহ, আপনি বলতেছেন লা ইলাহা, কইয়া চা খাইতে গেছেন, ফাঁকে যদি ইল্লাল্লাহ বলার আগে আপনার চা গলায় আটকে যদি আপনি মারা যান, আপনি বক্তা চির জাহান্নামী। এই জন্য লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যেতে হবে, যাতে তাড়াতাড়ি আমার পূর্ণ কলেমাটা হইয়া যায়। বক্তারা এরকম আদা জিকির করে কি করে না? এর তর্জমা কি দাঁড়ায় জানেন? বক্তা কয় কোনো আল্লাহ নাই, আপনারা শ্রোতারা কন কি যে বলেন কি আল্লাহ আছে, তো আপনি কি কন? শ্রোতারা কয় আল্লাহ আছে, বক্তা কয় আল্লাহ নাই। এই গ্যাঞ্জামের ভিতরে যে ওয়াজ হবে সেই ওয়াজে কি ফাঁস পেরুলাও আছে। হযরত নবী পাকের চাচা খাজা আবু তালেব, এই আবার কিন্তু তাইফি হয়ে গেল বন্দিশ কিনে কি কেসর মেসর, আরে জালা রে আল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মোহাব্বতের চাচা খাজা আবু তালেব, নাম শুনছেন না? যদিও কাফের, তবে তার খেদমত এত বেশি নবী পাকের পর ছিল, সম্মানের সাথে নামটা বলতে মনে চায়, তাই খাজা বলি। আমার মুসলিম শরীফের উস্তাদ, গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস, মুসলিম শরীফ তার পুরো মুখস্থই ছিল। হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বরিশালের হুজুর নামে পরিচিত ছিল। মুসলিম শরীফ এক টানা 40 বছর পড়াইছে, রিডিং দেখা লাগতো না, হাদিসের শুরু দেখলে শেষ পর্যন্ত পড়ে ফেলতো। আমার হুজুরের জবানে আমি শুনেছি খাজা আবু তালেব বলতে, তাই আমারও ভালো লাগে। যদি আবু তালেব কলেমাকে মুখে বলিয়া পড়িয়া যদি স্বীকৃতি দিত, আবু বকরের চাইতো, তার চাইতো সম্মানী সাহাবী হইতো খাজা আবু তালেব। এই আবু তালেবকে নবী পাক নির্জনে ডাইকা বলতেছেন, চাচা যান, আল্লাহ কি আল্লাহ বলে আছে কেউ? কয় ভাতিজা, আগে না মানলেও তুমি যখন বলেছো আল্লাহ আছে, সেই দিন থেকে আমি 100% বিশ্বাস করি আল্লাহ আছে। চাচা যান, আমি কি আল্লাহর রসুল? কয় বাবা, এর মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই তুমি আল্লাহর নবী ও রসুল। 3 নম্বরে, আমার কাছে যে কিতাব আসছে, কোরআন নাজিল হয়েছে, এটা কি আপনি মানেন? কয় 100 মানি। চাচা যান, আমার কাছে জিব্রাইল নামে ফেরেশতা আসে, এই ফেরেশতা মণ্ডলী কি আপনি বিশ্বাস করেন? কয় 100% মানি। চাচা যান, আগে অনেক আসমানি কিতাব দুনিয়ায় এসেছিল, সে কিতাবগুলো কি বিশ্বাস করেন? কয় চিনতাম না আগে, তুমি যখন বলেছো সেই থেকে আমি 100 ভাগ বিশ্বাস করি, সে কিতাবগুলো আসমানি কিতাব, সত্য। 5টা। চাচা যান, আমার আপনার তো দুনিয়ায় যা কিছু ঘটে সব আসমানি তকদিরি ফয়সালা অনুযায়ী ঘটে, আসমান থেকে এর ফয়সালা হয়, এর নাম হলো তকদির। আপনি কি তকদির মানেন? কয় ভাতিজা, আগে চিনতাম না তকদির কারে কয়, তুমি বলার পরে বুঝেছি, আর তা আমি দিতে পারবো না, মুখে পড়িয়া স্বীকৃতি দিতে পারবো না। আবু তালেবের বিশ্বাসের অভাব ছিল না, কিন্তু স্বীকৃতির অভাবে বেঈমান কাফের 1টা সেকেন্ডে জান্নাতে যাবে না, 1টা সেকেন্ডে জান্নাতে যাবে না, একেবারে আপাতমস্তক তার চির জাহান্নামী। শুধুমাত্র পারটা খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কি বলেছেন জানেন তরজমা? আমানতু বিল্লাহ, আল্লাহকে মানি, জোরে বলেন আল্লাহকে, আছে আল্লাহ,
যুবক ক আল্লাহ আছে না নাই? খালি বল যে নাই, তাহলে তোরে এই জায়গাতে যাইতে দেবে না আল্লাহ। আল্লাহ কয় আমাকে আল্লাহ বলে মানবি না, আমার জমিনের পর বসে থাকবি, তোর পাছার নিচ থেকে জমিন কেড়ে নিয়ে যাব, তোরে আমার দুনিয়ার অক্সিজেন ব্যবহার করতে দেব না, আমার চন্দ্র সূর্যের আলো ব্যবহার করতে দেব না, আমার জমিনের কিছু খাইতে দেব না, তোর রাজা বাচ্চা খাওয়াইতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমানতু বিল্লাহ, বিশ্বাস করি আল্লাহ আছে, ও মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? থাকে কোন জায়গায়? তোমার শরীরের সাথে 24টা ঘন্টা 360টা ফেরেশতা 24 ঘন্টা তোমার বডি পাহারাদারি করে, তোমার বডিরে গার্ড দেয়। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যেখানে যা করো সর্বক্ষণের আমল দুইজন ফেরেশতা কাঁধে বসে লেখে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, গোয়েন্দা ফেরেশতা পিছনে আছে, গোয়েন্দা ফেরেশতা পিছনে আছে, সিসি ক্যামেরা লাগানো আছে, আছে 24টা ঘন্টা রেকর্ড হয়, কথা রেকর্ড হয়, তোমার অবস্থা রেকর্ড হয়, ভিডিও হইতে তালে আছে। বিশ্বাস করো মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা আছে। কোন বাগানে যে তুমি গাঁজা খাও, পাট বাগানে যে ইয়াবা খাও, ওই মেহগুনির বাগানে যে ফেন্সিডিল কেনা বেচা করো, ঘরের সিপা চাপার মধ্যে যাই হিরোইন কিনা বেচা করো, ও জায়গা তো ফেরেশতা চেনে না? হ্যাঁ চেনে। ও জায়গা ক্যামেরা নাই? সব জায়গা ক্যামেরা আছে না নাই? রাতের গভীরে কম্বলের নিচে শুয়ে শুয়ে তুমি ফেসবুক আর ইউটিউব অন করে বিদেশি ল্যাংটা ছবি দেখো, প্রেমিকার সাথে প্রেম আলাপ করো, ফিস ফিস করে আসতে কও যাতে কেউ না শোনে, ফেরেশতারাও শোনে না। মিয়ানে আশিক মাশুক চরমজিস কিরামান কাতিবিরা হাম খবর নিস। আস্তাগফিরুল্লাহ। তুমি তোমার প্রেমিকার সাথে যে গল্প করো, ওইটা কি কিরামান কাতিবিন খবর রাখে কি রাখে না? ফেরেশতা বিশ্বাস করো। ও কুতুবিহি, যত আসমানি কিতাব দুনিয়া এসেছে সমস্ত আসমানি কিতাব সত্য, তবে তাদের ডেট ফেল হয়ে গেছে। কতক্ষণ ডেট ফেল হয় না? মালেরও ডেট ফেল হয়, সব কিছুর ডেট ফেল হয়, মানুষেরও ডেট ফেল হয়, আসমানি কিতাবের ডেট ফেল হয়ে গেছে। মুরব্বীরা সাক্ষী দেন, পাকিস্তান পিরিয়ডে যে বইগুলো পড়তেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখন সেই বই পড়ে পড়ে যদি পরীক্ষা দেন তাহলে পাশ করা যাবে? আমি বাংলাদেশ স্বাধীনের পরে যখন একটু একটু স্কুলে যা শিখছি তখন দেখেছি সেই আমলের বই পুস্তক কিছু কিছু চলতো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসার পরে 19 আগের বইগুলো বাদ দিয়ে নতুন নতুন বই ছাপাইছে, তার মধ্যে যে আওয়াজ আমার লেখছে আমাকে বক্তারা মাঝে মধ্যে আপনাকে কয়ে দেয়, ওই যে আগডুম বাগডুম গোল্ডাডুম আছে। রাগের বইয়ের মধ্যে কি এলেম ছিল, ওরে সুবহানাল্লাহ, আজীব এলেম ছিল, খুব এলেম ছিল। আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলতাম একটু ভাই, আল্লাহ রুহের জগতে আল্লাহ পাক মানুষকে 6টা সবক দিয়ে পাঠাইছে দুনিয়ায়। সেই 6টা সবক এই কবিতার মধ্যে ছিল। কি 6টা কি? ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, মানুষের জীবন দুনিয়ায় 6 ভাগে বিভক্ত। আল্লাহ পাক রুহের জগতে মানুষকে বসাইয়া জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, তোমার এই 6টা জীবনের রব কি আমি আল্লাহ না? তোমার ব্যক্তিগত জীবনের রব কে? কন্ত কে? পারিবারিক জীবনের রব, সামাজিক জীবনের রব, অর্থনৈতিক জীবনের রব, রাজনৈতিক জীবনের রব, আন্তর্জাতিক জীবনের রব কে? আল্লাহ কাই চলে যাও দুনিয়ায়, দুনিয়া নামক বাজারে যে 6টা মাল কিনে নিয়ে আসবা, 6টা মাল কিনে নিয়ে আসবা, যাও চলে যাও। দুনিয়ায় আইসা মাল যদি কিনে আনতে পারো তাহলে হবে কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আমার কাছে রব বলে স্বীকার কইরা দুনিয়ায় যায় ওই কথার পর অটল অবিচল রয়েছে। দুনিয়ায় যাইয়া দুনিয়ার বাজারে যাই এলোমেলো হয় নাই, ওরা যে দুনিয়ার বাজারে 6টা মালই কিনছে, আর ব্যক্তিগত জীবন চালাইছে আমার হুকুম অনুযায়ী, পরিবার চালাইছে আমার হুকুম অনুযায়ী, অর্থনীতি করেছে আমার হুকুম অনুযায়ী, রাজনীতি করেছে আমার হুকুম অনুযায়ী, সমাজ পরিচালনা করেছে সমাজপতিরা আমার হুকুম অনুযায়ী, আন্তর্জাতিক ফিল্ড চালাইছে যারা, তারা আমার
হুকুম অনুযায়ী চালাইছে, আমাকে রব বলে স্বীকার করে বাজার 6টা দুনিয়ার মার্কেট থেকে কিনে নিয়ে আসছে, তাদের জন্য আমার হুকুম হলো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওদের মরণের সময় 500 ফেরেশতা পাঠানো হবে, মরণের সময় 500 জান্নাতি ফেরেশতা পাঠানো হবে। ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাকাবু, কোনো ভয় পেও না, ওয়ালা তাহজানু, কোনো টেনশন করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মুলামায়ে কিরাম তোমাদেরকে যেই জান্নাতের প্রলোভন দিয়েছে, এই যে দেখো সেই জান্নাত। ওই ফেরেশতারা আপনাকে জান্নাত দেখাবে। কয় দুনিয়া বসে জান্নাত দেখাবে কিভাবে? এটা কি করে সম্ভব? উনি একা দেখবে আর আমরা আশালে ফাশালে যারা তাই তারা তো দেখিনি, এটা ভাও কথা, ভাও কোন জায়গা? এরকম কয় তো আছেন একদল কর্নেওয়ালা, তাদেরকে জব দেব। বাংলাদেশে বৈশা রাত 9টার পরের থেকে 11টা পর্যন্ত, 1টা থেকে 3টে পর্যন্ত কাতারের খেলা দেখো কিভাবে, হুবহু দেখা যায় না? মোবাইলে দেখা যায়, টেলিভিশনে দেখা যায়, বড় পর্দায় দেখা যায়। তুমি যদি কাতারের স্টেডিয়ামের খেলা, তোমার একটুকেরটা মাথা বিলের মাথার মতো মাথা, ওর মধ্যে পটাখানি গিলু, সেই গিলুতে যদি এত আবিষ্কার করতে পারো যে বাংলাদেশে বৈশা বিশ্বের যে কোনো প্রান্তের সব দেখতে পারো, আমার আল্লাহ পাক কুদরতি এলেম দিয়া এমন মেশিন বানাই দিতে পারে, মরণের আগে তোমাকে জান্নাতের পিকচার জায়গায় বসে দেখাই দিতে পারে, কি পারে না? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এ বান্দা খুশি থাক, এই জান্নাতে তুই একটু পরে যাবি। আর ফেরেশতারা কি কয়? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা দুনিয়ার জিন্দেগিতে তোমার চরম পরম বন্ধু। একটু কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় আমরা তোমার সাথে আছি, অফিল আখিরা, মরার পরে তোমার ছেড়ে চলে যাব না, আমরা মরার পরও তোমার সাথে থাকবো। অফিল আখিরা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া অফিল আখিরা, এবার আখিরাতে যে কি হবে? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে দেয়া হবে তোমাকে এই জান্নাতে, ওর মধ্যে গেলি কি আছে? কয় মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা। একটু কন্না সুবহানাল্লাহ। মনে যা ভাববান তাও ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আরো জায়গা আরেকটা জিনিস আছে, সেটা হলো আল্লাহ পাক নিজ হাতে তোমাদের মুখে উঠাইয়া মেহমানদারি খাওয়াবে। সুবহানাল্লাহ। এই 6টা কথা দিয়ে কবিতা লেখা ছিল পাকিস্তান পিরিয়ডের বই, মনে আছে নাকি? মায়ে বাচ্চাকে বাজারে পাঠায়, ছেলেকে বাজারের নাম কয়ে দেশে, বাবা 6টা বাজার কিনে আনবি, দাতকিনি চাল, মুসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। মনে আছে নাকি? এই পড়ে নাই যারা তারা মুরব্বী তো আছে, কিছু কিছু মনে আছে। দাতকিনি চাল ছিল না, মুসুরের ডাল, চিনি পাতা দই, 2টি পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেব মাথার চুল। আল্লাহ কয়ে দেশে 6টা বাজার করতে দুনিয়ায় যাবি, যদি বাজারে ভুল হয় তাহলে কিন্তু বাসার চামড়া থাকবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চির জাহান্নামে যাবি। মাও বাচ্চারে শিখাই দেশে বাজার কিনবি 6টা, যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেব মাথার চুল। চুল থাকবে না দেশ। বাপের মায়ের আর মায়ের মায়ের কিন্তু আলাদা। বাপরা মারে থাপ্পড় মারে, কিল মারে, ঘুষি মারে, আর মারা যাইয়েই খপ করে চুল ধরে বসে। যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবে মাথার চুল। এবার ছেলেটা বাজার মুখস্থ করতে, মাঝে মিজাজি মা, বাজারে ভুল হলে তো চুল থাকবে না। 8টার সময় কয় পথে হেঁটে চলি, মনে মনে বলি মা যাহা বলেছে ঠিক মনে আছে, তাতে নাই ভুল। যদি হয় ভুল নিশ্চয় ছিঁড়ে দেবে মাথার চুল। নিজেও মস্ক করে, ভুল হলি কি হবে না কপালে। কত দূর যাইয়ে দেখে পোলা পান ঘুড়ি কাটাকাটি খেলে, আর ঘোষটা ঘোল টানতেছে। মনে আছে না মুরব্বীর আগে যে মাখন তুলতে ঘন্টা, ওই গড়াস গড়াস শব্দ হয়, শুনতে ভালো লাগছে। ওইখানে দাঁড়ায় দাঁড়ায় শুনছে, কয় গোসেদের ননি গুড়ি ধরে টানে, বাহুবা বাহুবা বুলাবো তো হাবা, দেখিব খেলাতে কে হারে কে যেতে কিনা হলে শেষ। গোসদের গোল টানা দেখছে কিছুক্ষণ, আর পোলাপানের গুড়ি টানা টানি দেখছে। এই দেখি দেখে কয়, ওই জায়গা আবার কয় গোসেদের ননি গুড়ি ধরে টানে, বাহুবা বাহুবা বুলাবো তো হাবা, দেখিব খেলাতে কে হারে কে যেতে কিনা হলে শেষ। এই গোসেদের ননি আর গুড়ি ধরে টানে, ওইখানে খেলা দেখতে দেখতে বাজারের নাম ভুলিয়ে চেল্লা বেল্লা হয়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে।
এবার ফিরে ইয়াদ করে দেখি সবক মনে আছে নাকি। এবার কইতেছে নিজে নিজেই কয় দাতকিনি ডাল মুসুরের চাল চিনি পাতা কই 2টি পাকা তেল সরিষার বেল ডিম ভরা দই। একটা ঠিক আছে নাকি? সব উল্টো পাল্টা হয়ে গেছে না? ওর মাথার চুল থাকবে? ওর মাথার চুল থাকবে না। আল্লাহ কয় দুনিয়ায় যায় যেমন দুনিয়ায় তোমার মা 6টা মাল কিনতে পাঠাইছে, যদি এলোমেলো করো গোসেদের ননি আর গুড়ি ধরে টানে, এই দেখতে দেখতে যদি বাজার এলোমেলো করো তোমার মায়ের কাছে যেমন চুলটা না খেয়ে চুল উঠবে, আমিও তোমারে দুনিয়ায় পাঠাইছি যাও 6টা মাল কিনে আনবা। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। আল্লাহ নবী বলেন মান জাআলাল কুরআনা আমামাহু, 6টা জীবন গলবা কোরআনকে সামনে রাইকা কাদাহু ইলাল জান্নাহ, ওই কোরআনে তোমারে কিয়ামতে রাহবারি কইরা জান্নাতে পৌঁছাই দিবে। একটু কান্না সুবহানাল্লাহ। ওমান জালাল কুরআন আকাল বাজারিহি, যে ব্যক্তি দুনিয়ায় সে কোরআনটা পিছে রাখবা আর গোসেদের ননি আর ঘুড়ি ধরে টানে, ওই আর্জেন্টিনা আর ব্রাজিল দেখবা। এই করতে করতে যারা ঈশার নামাজ মিস করবা, তাহাজ্জুদের নামাজ মিস করবা, ফজরের নামাজ মিস করবা, ভালো করে মনে রাখো তাহলে নিশ্চয়ই ছিঁড়ে দেব মাথার চুল। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। রেডি হয়ে যা, 12টা 1টা 3টে পর্যন্ত খেলা দিকে নামাজ কাজা করিস, পিঠি সালা বাঁধিয়ে যাস, শস্যর তেল মাখাই যাস, তৈরি লম্বা পতাকায় বাঁচাইতে পারবে না। লম্বা পতাকায় তোরে বাঁচাইতে পারবে না। আর্জেন্টিনার প্লেয়ার তোরে বাঁচাইতে পারবে না। ব্রাজিলের প্লেয়ার নেইমার তোরে বাঁচাইতে পারবে না। কথা বলেন পারবে? ওদের পাশা দিয়ে আমাবস্যা শুরু হয়ে যাবে, ঠিক না? ওইভাবে সেই বইগুলো পরিবর্তন হয়ে গেছে, এখন আর সেই বই চলে না। মনে আছে কি কি কইতে চাইছিলাম? ওই পুরন বইগুলো এখন আর চলে না, এখন সব পাল্টে গেছে। এখন নতুন করে বই আসছে, আগের বই ডিলেট হয়ে গেছে। আসমানি যত কিতাব আগে এসেছিল আমার কোরআন আসার কারণে সব ডিলেট হয়ে গেছে, সব অচল হয়ে গেছে। এখন আর ওই কবিতা পড়িয়ে লাভ নাই। এখন এই জামানায় পাশ করতে হলে চলমান ক্ষমতাসীন সরকারে মানো আর না মানো, তার বই পড়ে এই পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক না? জামাত ইসলাম আলার আওয়ামী লীগ মানে না, বিএনপি আলার আওয়ামী লীগ সরকারে মানে না, কিন্তু এই সরকারের আমলে যদি বিসিএস পাস করতে হয় তাহলে কি বিএনপির আগের আমলে বই পড়ে পরীক্ষা দিলে হবে? এই জামানার বই পড়তে হবে। কাজেই বলা হয় ওয়া কুতুবিহি, সব আসমানি কিতাব মানি, সেগুলো ঠিক ছিল, তবে এখন চলবে একমাত্র কি? জোর হলো না? এখন কোন কিতাব চলবে? সিলেবাসে থাকবে আল কোরআন। তৌরাত চলবে না, জবুর চলবে না, ইনজিল চলবে না, আগের কোন কিতাব চলবে না। ওয়া কুতুবিহি, সব কিতাব মানি তবে চলবে এখন কোরআন। ওয়া কুতুবিহি ওয়ামাল রাসূলিহি, সমস্ত নবী রাসূল সত্য, সব নবী রাসূল। জোর হলো না? মুসা নবী মিথ্যা না সত্য? ঈসা নবী, একটু কইতে থাকেন না, আপনার নেকি হবে। এই সত্য কথাটা বলার কারণে 1 পাজা নেকি পাবেন। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, দাউদ, সুলাইমান, সব নবী সত্য, তবে উনাদের সময় শেষ, উনরা ডিলেট হয়ে গেছে। এখন চলবে কোন নবী? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের শ্রেষ্ঠ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন 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 বলেন, শেষ নবীর নাম কি? আর তারপরে আর একজন নবী আসবে, সেই নবীর নাম গোলাম আহমদ কাদিয়ানী। কতক্ষণ? সারা বাংলাদেশের ভিতরে সবচাইতে রাগ করেন না, বাস্তব। আমরা তো উলামায়ে কিরাম গবেষণা করি কোথায় কি হচ্ছে। এনজিওদের সবচাইতে বড় কারবার চলতেছে চতুর্পাশের বর্ডার সাইডে। এনজিওদের কার্যক্রম সবচাইতে বেশি আগে খায় বর্ডার সাইডে। সুন্দরবন, কক্সবাজার, চট্টগ্রামের পাশ দিয়ে, সিলেটের পাশ দিয়ে যত বর্ডার আছে সারা বাংলাদেশের বর্ডার, সব জায়গায় আমি মাহফিল করেছি। বর্ডার সাইডে এনজিওদের কাজ চলে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, সবচেয়ে বেশি ওরা আগে খায়। ওই বর্ডার সাইডের মানুষের ইমান দুর্বল বেশি। আর যত প্রকার ধর্মীয় ফিতনা আছে, এই ফিতনাগুলো সর্বপ্রথম স্থান পায় আপনাদের এই এলাকায়। যত প্রকার ধর্মীয় ফিতনা আছে, তন্মধ্যে এই ঝিনাইদহ কাদিয়ানীদের বিশাল আস্তানা কার্যক্রম শুরু হয়ে গেছে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী
শেষ নবীর নাম কি? যদি গোলাম আহমদ কাদিয়ানির কোনো কার্যক্রম আপনারা সাধারণ পাবলিক বুঝতেও পারবেন না, ওরা এমন একটা নাম নিয়ে আসে যেই নামটা শুনলে আপনারা জেনারেল শিক্ষিত বা মূর্খ মানুষ যারা, তারা মানে ভুল কি ওইটা ভুল না সত্যটা বুঝতে পারবেন না। নাম দেশে আহমাদি মুসলিম জামাত। মহিলাদের কাছে আসলে আহমাদি তো আমাকে নবীর নাম আহমদ, আর মুসলিম তো মুসলিম, তাহলে এরা যে কথাও যা কয় বাড়ি এটা খারাপ কয় না, ভালো ভালো কথাই কয়। নামাজও পড়তে কয়, রোজাও রাখতে কয়, হজও করতে কয়, জাকাতও দিতে কয়, কুরবানিও দিতে কয়। তা ফাঁকে অসুবিধে কি? ফাঁকে অসুবিধা হলো কুরআন শরীফ 30 পারা মাইনা, নবী পাকের সমস্ত হাদিস মাইনা, বছরে একবার উমরা কইরা, জীবনে 10 বার হজ কইরা, 50টা সিল্লে দিয়া, প্রত্যেক বছর চরমুনায় যাইয়া ডেলি 30 পারা কোরআন শরীফে নামাজের মধ্যে এক খতম পড়িয়া, যত টাকা আছে আল্লাহর রাস্তায় দান করে দিয়া, 10টা 20টা মসজিদ মাদ্রাসা বানাইয়াও যদি এত আমলের পরে নিয়মিত তাহাজ্জুদ, নিয়মিত ইশরাক, নিয়মিত আবিন, নিয়মিত চাষ, সব ইবাদত বন্দিগি করার ফাঁক দিয়ে যদি আপনি একবার বলেন যে হ্যাঁ গোলাম আহমদ কাদিয়ানী ও নবী, তাহলে আপনার দুনিয়া আখিরাতের সব শেষ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আপনার কোনো ইবাদত বন্দেগী বস্তার মধ্যে জমা হবে না। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ঈমান রে খাঁটি করেন বাবা, ঈমান আগে খাঁটি করেন। এই ঈমানের কলেমা চলতেছে সমস্ত নবী রাসূল সত্য, তবে গোলাম আহমদ কাদিয়ানী ভণ্ড। কতক্ষণ? গোলাম আহমদ কাদিয়ানী কি? আরেকটাই সেই এলাকায় জায়গা নিচ্ছে, তার নাম হলো হিজবুত তাওহীদ। আছে না নাই? এর মূল এর প্রণেতা হলো বায়েজিদ খান পন্নী, আরাক বদমায়েশ। কতক্ষণ? এর বর্তমান খলিফার নাম হলো সেলিম। শরিয়াত জানে না, ইসলাম বোঝে না, কোরআন হাদিসের কিচ্ছু জানে না। আল্লাহু আকবার, আল্লাহ আখিরাতের প্রতি তার বিশ্বাস নেই। যদি বিশ্বাস থাকতো উলামায়ে কিরামকে বাদ দিয়ে নতুন এইটা আবিষ্কার করতো না। এই ফিতনা আর ফাসাদের মোকাবেলা করা, এইটা হলো এই জামানার সবচাইতে বড় জিহাদ, সবচাইতে বড় জিহাদ। এই বায়েজিদ খান পন্নীর সেলিম গ্রুপ, এইটা বদমাইশ হিজবুত তাওহীদ আর গোলাম আহমদ কাদিয়ানীর গোষ্ঠী ভণ্ড। আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি ঠিক না? যদি তারা আপনাদের কাছে আসে জবাব দিতে পারবেন না, কারণ তারা তো প্রস্তুতি নিয়ে আসছে, আপনি হলো আনরেডি। একটা লোক মাঝারি ধরনের যুবকের 10 জনের সাথে মোকাবেলা করতে পারে, গায়ে খুব শক্তি। এই লোকটা মসজিদে যাইতেছে নামাজ পড়তে খালি হাতে। ইতিমধ্যে ওই মসজিদে ওই মহল্লার একজন এই লোকটারে মারবে বিদায় একখান দাও নিয়ে দাঁড়ায় আছে। সে একা আসলে ওর মতো 10 জনের সাথে পারে না, আর সেই লোক একাই দা নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে যে লোকটা দা নিয়ে দাঁড়িয়ে আছে আপনারে মারবে বলে, আপনি এত বড় শক্তিশালী হওয়া সত্ত্বেও তার সাথে পারবেন? আইসেই তো সে অতর্কিত কোপ দেবে, অতর্কিত। ঠিক কি না? ওরা যারা আসবে হিজবুত তাওহীদ আর কাদিয়ানী, ওরা হাতিয়ার নিয়ে আসবে। আপনি অশিক্ষিত মানুষ অথবা জেনারেল শিক্ষিত মানুষ, ধর্মীয় ইলম আপনার কম আছে, আইসে আপনার সাথে তর্কে লেগে গেলে আপনি তার সাথে পারবেন না। আপনাদেরকে বলে দেই, আপনার তর্ক হলো এতটুক, বাবা আমাদেরকে না বুঝাইয়া এই মৌলানা নাসির সাহেব আছে, মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী আছে, বাংলাদেশের সরমুনার পীর সাহেব আছে, তবলিগের আমির সাহেব আছে, আমাদের এলাকার আলেম উলামা আছে, ওদেরকে তোরা বুঝই নিয়ে আয়। ওরা যদি বলে তাহলে তুই যা বলিস তাই খাবো, আর ওরা না বললি তুই যত সুন্দর করে বলিস আমি খাবো না, এ কথাটা বলা যাবে না? একটুক বলে দিয়ে তার থেকে বাঁচবেন, নইলে কিন্তু ওর হাতে ওর সাথে তর্কে গেলে আপনি হেরে যাবেন। আর রসুলিহি, সমস্ত নবী রসুল মানি, আমাদের নবী শেষ নবী। ঠিক না? ওয়াল ইয়াউমিল আখির, আজকে শনিবার, দুনিয়া একদিন শুক্রবার আসবে, ওই শুক্রবারের পর শনিবার হবে না, দুনিয়ার দিনের শেষ দিন, ওই দিন ধ্বংসের দিন কিয়ামত, ওই দিন ধ্বংস হবে। এর মধ্যে কি সন্দেহ আছে? আল হাক্কা তুমাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা ইযা বাকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযাস সামাউন শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত। এই সবগুলো কিয়ামতের আলামত, দুনিয়াকে ধ্বংস, কিয়ামতের আয়াত, দুনিয়াকে ধ্বংস করে দেবে। বিশ্বাস হয়? 5 নম্বর 6 নম্বর হলো ওয়াল কদরি, আমার কপালে যা আছে উপর থেকে ফয়সালা আছে, যা খাবো না খাবো সব বরাদ্দ করা আছে। কতক্ষণ আছে? আছে।
তাহলে যদি বরাদ্দই থাকে তা দোয়া মুনাজাত করে লাভ কি? কান্দি কেটে তো তাহলে চাইয়ে লাভ নেই, আগের থেকে তো লেয়া রয়েছে। হ্যাঁ ওটা কথা সত্য, তো এই কথা সত্য। উপরের থেকে যদি লেখাই থাকে তাহলে আমার দোয়া করে লাভ কি? আল্লাহ তাআলা তোকে ধোঁকা দিছে, বান্দা দোয়া করো কবুল করব, ওদিকে তুমি যা লিখেছো তাই হবে, আর এদিকে আমাকে দোয়ায় লাগাই দিছো। নাউজুবিল্লাহ। আল্লাহকে আমি অপশন খোলা রেখেছি দোয়া করার জন্য, যেহেতু আমি অনুমতি দিয়েছি, বলকে অর্ডার করেছি, তুমি বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ায় শান্তি দাও, আখিরাতেও শান্তি দাও। শিখাইতেছে কে? তাহলে আখের দুনিয়ার শান্তি যদি বরাদ্দকৃতই থাকে, যা হবে তা লিখে রাখছে তাই হবে, তাহলে আমার চাইয়ে লাভ কি? আল্লাহকে এখানে অপশন আছে, আমি লিখে রাখছি একভাবে, সেটা তুমি চাইলেও দেব, না চাইলেও দেব। তবে তুমি যদি চাও বেশি করিয়া, আমি আল্লাহ তোমার চাওয়া অনুযায়ী তকদিরি কলম ঘুরাইয়া তোমারে বেশিও দিতে পারি। যদি এই সুযোগ না থাকে, তাই তো আল্লাহ আমাদের দোয়া করতে কইছে, মানে ধোঁকা দিছে। সুযোগ আছে, অবশ্যই সুযোগ। নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ বরাদ্দ করে রাখছে, তুমি ওই হায়াতটা তুমি পাবা। তবে যদি তুমি আব্বা মাকে খুশি করতে পারো খেদমত করিয়া, আব্বা মা তোমার হায়াতের জন্য দোয়া করলে তোমার হায়াত বেড়ে যাবে। এইটা হলো অপশন খোলা রাখছে আল্লাহ। এই জন্য ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা হয় ফয়সালা উপর থেকে হয়। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর বিশ্বাস করেন মরার পরে উঠতেই হবে নাকি? আল্লাহ আপনারে উঠতে করলে উঠবেন না, কারণ আমি আপনি যা করিয়ে মরতেছি, ডাক দিলে উঠবো না তো, আকাম তোর কিচ্ছু বাদ দিই নেই। আল্লাহকে তোমার উঠা লাগবে না, আমি উঠাই ছাড়বো। মানুষ মাটি দেওয়ার সময় কি দেওয়া পড়েন কন্দি? মিনহা খলাকনাকুম, এই মাটির থেকে আমি বানাইছি তোমাদেরকে, নাকি আমরা নিজে নিজে হয়েছি? আমরা যেটারে বানাই সেটা তো কথা কয় না, যে আমার দাদা বাবুরা বানায় না মাটি দিয়ে, ফাঁসার মধ্যে বাঁশ দিয়ে খাড়া হয়ে যেতে হয়, কথাবার্তা কিছু তো হয় না, সামনে কত খাবারটা দেয় তা খাইটাই না। আমরা মাটি দিয়ে বানাতে পারি, তবে তাতে কথা কয় না, তার মধ্যে রুহু নাই। আল্লাহকে আমি যেটারে মাটিতে বানাই সেটা জিন্দা হয়, সেটা মানুষ হয়। মিনহা খলাকনাকুম, বানাইছি তোরে মাটির থেকে, অফিহা নুইদুকুম, এর মধ্যে আমি আইনি ছাড়বো, ফিরে আনবই আনবো। যদি আল্লাহ বলতেন মিনহা খলাকনাকুম, বানাইছি তো আমি, তা তোরা ওয়াফিয়া তাউদুন, তোরা তো আসিস, তো আসিস। আমি একা এত মানুষটা কয়েনতে গুছাই করে আনবো, তোরা তো আসিস। এই কলিকে যাইতাম মাটির তলে, একটাও মরতাম নাকি? কোনো অবস্থাতেই মরতাম না, কারণ আল্লাহ পারবো না, আরো মেলা বাকি রয়েছে, যাওয়া মরা যাবে না। এনে আল্লাহ কাফিহা নুইদুকুম, আমি ফিরেই ছাড়বো, এই মাটির মধ্যেই আনবো। এরপরে মাটির মধ্যে নিয়ে আর পরে যাইতে তো আসি সবাই, আমরা সবাই তো মরতে আগের মরে গেছে, আমরাও মরবো। মরবো কি মরবো না? মরবো। এখন মরার পরে কি মাটি ওই শেষ, নাকি আবার ফিরে উঠতে হবে? হাসরের মাঠে যদি আল্লাহ কাজে কিডা কোন জায়গা মরছি, চীন, জাপান, আমেরিকা, বাংলাদেশ, কোন কুয়াখানার মধ্যে কোনটা কোয়ানে মরে রয়েছে, আমি তো তালাশ করে পাচ্ছি না, জোরে ডাক দেখে তোরা একটু উঠি আয়, তাহলে একটা উঠবে না। বিশেষ করে আকাম পার্টিতে একটাই উঠবে না। আল্লাহকে উঠা লাগবে না। অমিনহা নুখরিজুকুম, আমি বের করে ছাড়বো। কোন জায়গা পালাবি? কোন বাগানের মধ্যে? কোথায় পালাবি? অমিনহা নুখরিজুকুম, আমি সেখান থেকে উঠাইয়াই ছাড়বো। একথা বিশ্বাস আছে না নাই? তাহলে আপনারা সবাই মোমেন। এতদিন মুখে পড়ছেন, তর্জমা জানেন না, আজকে তর্জমাও শুনলেন, মুখেও পড়লেন, বিশ্বাস হয়ে গেছে। এর নাম ইমানে মুফাসসাল। এর নাম কি? ইমানে মুফাসসাল। আর একটা ইমান আছে, ইমানে মুজমাল। আর একটা কলেমা আছে কি? ইমানে মুজমাল। আমার সাথে পড়বেন, আমানতু বিল্লাহি কামা হুয়া, বিশ্বাস করি আল্লাহকে, তিনি যেমন তেমন। আল্লাহর কোনো কোয়ালিটি, আল্লাহর কোনো ফিগার আমার জানা লাগবে না, যেমন আল্লাহ তেমনই, ঠিক না? আল্লাহর কয়খান হাত? গণেশের তো 10 খান, আল্লাহর কি বেশি না কম? কি দেখি আর মানে আল্লাহ বলে শুনছি যে কিয়ামতের মাঠে সবার মুখে উঠে আল্লাহ নিজে হাতে খাওয়াবে, এত মানুষের জন্য কত হাত আল্লাহর, তা তো বুঝতে পারতেছি না। আল্লাহ রাতের একটা হিসেব নিকে জানা থাকলে মনে একটা তৃপ্তি থাকতো যে আমি ওখানে হাত ভাগে পাবো। আল্লাহ কয় ওই চিন্তা ওইটা তোমার লাভ নাই, তুমি দুনিয়া নিয়ে ভাবলি আমারে পেয়ে যাবা। বাংলাদেশ গ্রামীণ ফোনের হেড অফিস আছে না, ওই গ্রামীণ ফোনের হেড অফিসেতে একটা মেসেজ লেখে, ওই মেসেজটা লিখে হেড অফিসের একটা কম্পিউটার মেশিনে একটা বাটনে চাপ দেয়। একটা চাপ দিলে একে টাইমে, সেকেন্ডের ভিতরে, কোনো সেকেন্ডে 1 লক্ষ বার ভাগ করলে তাতে যেটুক টাইম দাঁড়ায় অট্টুকিরও পার্থক্য না, একে টাইমে বাংলাদেশের 8 কোটি 9 কোটি গ্রামীণ ফোনের সিমের মধ্যে ওই মেসেজটা ঢোকে কি ঢোকে না?
ঢোকে না। আল্লাহ কয় তোর একটুকেরটা মাথায় দিয়ে তুই এমন মেশিন বানালি যে একটা মেসেজ করে একবারে চাপ দিলি যদি 10 কোটি মোবাইলের ভিতরে একে টাইমে ঢুকতে পারে, তাহলে আমি আল্লাহ ওই গ্রামীণ ফোনের বানানোওয়ালারও খালেক, আমি সৃষ্টিকর্তা। তাহলে আমার হাত একে টাইমে, হাত যে কয়ান লাগুক আর যে কয়ান লাগুক, আমার হাত একে টাইমে কোটি কোটি মানুষের মুখে যাইতে পারবে কি পারবে না? কাজেই তোমার আল্লাহর হাত গুনার দরকার নাই। কামাহু, আল্লাহ যেমন তেমন, আল্লাহ যেমন তেমন, এই কথাকে বিশ্বাস করি। কামা হুয়া বিআসমাইহি, তার যত নাম আছে সেই নামের সাথে আল্লাহকে বিশ্বাস করি। ওয়া সিফাতিহি, যত গুণ আছে আল্লাহর সব গুণের অধিকারী পরিপূর্ণ কে? রহমান, পরিপূর্ণ রহমান কে? পরিপূর্ণ রহিম কে? পূর্ণ গফফার কে? পূর্ণ সত্তার কে? পূর্ণ খালেক কে? এটুকান আল্লাহ। পূর্ণ মালিক কে? পূর্ণ রজ্জাক কে? রুজি দেনেওয়ালা কে? আগামী বছর দুনিয়ায় দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষ কি বাংলাদেশ সরকার তৈরি করবে না আমেরিকান সরকার? এই দুর্ভিক্ষ কি মানুষে দিতে পারে? কতক্ষণ আমাদের সরকাররা আমাদেরকে ভালো ভালো কোনো খবর না কইয়ে খালি দুঃসংবাদ দেয়। করোনা চাইনায় চলে আইছে, তোমরা নাকে খেতা কাপড় বান্ধে সারো। কোনোদিন তো কতি পারলে না যে করোনা চাইনা আইছে, ওই পাশ থেকে ইন্ডিয়া দিয়ে পাঠাই দেবো বিদেশে, আমাকে বাংলাদেশে আসতে দেবো না। দিবা কি দিবা না এই ক্ষমতা তো তোমাকে হাতে না। কতক্ষণ তাও বলছিল এক নেতা যে করোনা বাংলাদেশে আসতে পারবে না, আমরা করোনার সাথে মোকাবেলা করব। মোকাবেলা করতে করতে নেতারা সব মরি শুয়ে গেছে। করোনার মালিক কি নেতারা না আল্লাহ? রুজির মালিক নেতারা না আল্লাহ? আল্লাহ কয় বান্দা তুমি সব জানবা, অনেক কিছু তোমারে জানাই দেব, যা যত জানো আর না জানো। কি কয়? তুমি আসমানে যাই আকাশে উড়বা, তুমি মঙ্গল গ্রহে যাবা, আরো গ্রহ আবিষ্কার করবা, চাঁদে যাইয়ে জমি বেচবা, মধ্য আকর্ষণে তুমি স্টেশন তৈরি করবা, চাউল ধান ছাড়া চাউল বানাইবা, হাঁস মুরগি ছাড়া ডিম বানাবা, এও এলেম তোমারে দেব। সব মিলে তোমার এলেমের পরিমাণ কত? আল্লাহ কয় মা উতি তুমি মিনাল ইলমি ইল্লা কালিল। আমার এলেমের সামনে তোমার যত এলেম থাকুক একটু যারা, সামান্য কিচ্ছু না, একটু যারা। তবে ওই এলেম দিয়ে যা কিছু আবিষ্কার করো না করো, 5টা জায়গায় হাত দিতে পারবে না, 5টা জায়গা কুয়ার যারা পরিমাণে ঢুকতে পারবে না। 1 নম্বর হলো কিয়ামত কবে হবে এটা কইতে পারবে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এটা কে জানে? 2 নম্বরে ওয়াইনাজিল গাইস, কোন মেঘে বৃষ্টি নামবে এটা শিওর সংবাদ কেউ দিতে পারবে না। 3 নম্বরে ওয়াইনাজিল গাইস ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান ধারণ করার ক্ষমতা আছে আর নাই, কোন নারীর পেটে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে এটা অ্যাডভান্স কেউ কইতে পারবে না। বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলে দিলে, এটার নাম তো গায়েব বলা না। বাচ্চা পেটে আসার আগেও কে বলতে পারে, তিনি কে? আল্লাহ। ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহই জানে। আল্লাহ ছেলে মেয়ে বানায় দেওয়ার পরে তারপরে তুমি মেশিন দিয়ে কও, তাও তোমার মেশিনই ফেল করে। কত বিটিরা মেশিন দিয়ে শুনিয়েছে যে এবার ছেলে হবে, ওর পরে দেয় যে 2টি মাইয়ে। ডাক্তারে গুলিয়ে দিতেছে না, শয়তান আগে তো অকলিকা বলে দিছে মাইয়া আল্লাহর রহমতে সুন্দর একটা ছেলে, আমার আল্লাহ শিওর সংবাদ দিতে পারে। কতক্ষণ ঠিক না? ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী বছর দুর্ভিক্ষ হবে না, দেশের সচ্ছলতা আসবে এটা কেউ কইতে পারবে না। এটা জানে একমাত্র কে? আল্লাহই জানে দুনিয়ায় দুর্ভিক্ষ হবে কি হবে না। কাজেই সরকার বাহাদুর, তোমরা দুর্ভিক্ষর ভয় দিয়ে দুনিয়ার মানুষকে বিপদে বেলায় দিও না। পারলে কিছু ভালো কথা কও, পারলে আগামী বছরের সচ্ছলতার সংবাদ দাও। দুর্ভিক্ষকে দেওয়ার অধিকার নাই, এটা দিতে পারে একমাত্র আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ কয় নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ কয় ফিস সামায়ে রিজকুকুম ওয়া মা তুআদুন, দুনিয়ায় কোনো প্রাণী নাই যে যারে আমি আল্লাহ খাওয়াই না, আর রিজিক আসে আমার পক্ষ থেকে, আসমান থেকে। তোমাদেরকেও যেমন আমি খাওয়াই, আগেওয়ালাদেরকেও খাওয়াইছি, সামনেওয়ালাদেরকেও খাওয়াবো। আর দুর্ভিক্ষরে যদি তোমরা সিয়াক সেবাক তার আলামত দেখে মনে করো যে দুর্ভিক্ষ আসতেছে, এই আলামত দেখে দুর্ভিক্ষর দুঃসংবাদ দিয়েছ, ওটাকে ফেরত দেওয়ার ব্যবস্থা আছে, ওটাও রদ করার কায়দা আছে। সেই রদ করার কায়দাটা আমরা শিখিয়ে দেবো কোরআন হাদিস দিয়া। তখন ইউনুস নবী আলাইহিস সালাম মাছের পেটে ছিল না? ইউনুস নবী ওনার উম্মতে এমন আকাম করছে যে আকামের পরে আল্লাহ তাআলা একটা গজব বরাদ্দ দিচ্ছে যে ইউনুস তোমার উম্মতরে শেষ করে দেওয়া হবে। ইউনুস আলাইহিস সালাম উম্মতরে বলে দিয়েছে আগামী এই তারিখে তোমাদের উপরে গজব আসতেছে, আসতেছে মাস্ট। আল্লাহ বলছে যেহেতু সেটা তার পরিবর্তন হর না, অবশ্যই তোমাদের উপরে গজব আযাব আসতেছে, তোমরা ধ্বংস হয়ে যাবা। এখন উম্মতরে এই কইয়া, উম্মতের এলেম আছে এতটুক
যে গজবের থেকে বাঁচতে হলে তওবা করা লাগবে, কান্নাকাটি করা লাগবে, মাফ চাওয়া লাগবে, ফিরে আসতে হবে। এই হলে গজবের থেকে বাঁচা যাবে, এটা জানাই দিয়েছেন ইউনূস আলাইহিস সালাম। এখন তারা যেহেতু এখনো তওবা করে নাই, আসমানি গজব বরাদ্দ হয়েই গেছে, ইউনূস আলাইহিস সালাম এবার চিন্তা করলেন যে এদের মধ্যে থাকলি তো বন্যায় যদি পানি ওঠে তাহলে জাগে উদ্দেশ্যে, জাগে ধ্বংস করার জন্য পানি ওঠে, খালি কি তারা ধ্বংস হয় না, ওই এলাকা ভালো মানুষের ঘর বাড়িও ভাঙ্গে, ভালো মানুষের বাড়িও পানি ওঠে। তো কাজেই আমিও এর মধ্যে থাকি, গজব আসলি তো আমার বাড়িও ঢুকবে, এই জন্য ইউনূস আলাইহিস সালাম উম্মতরে না কইয়ে রাতের অন্ধকারে উনি চলে গেছে, একাই চলে গেছে, যাইয়ে তো আটকে গেছে মাছের পেটে। আল্লাহু আকবার। এদিকে মাছের পেট থেকে 40 দিন পরে বেরোনোর পরে উনি ওই জায়গায় রয়েছে 40 দিন, পরে হাঁটছে 40 দিন, আল্লাহ তাআলা পাঠায় দেয়। ইউনূস আলাইহিস সালাম ভয়তে বাড়ি জাতি সাহস পাচ্ছে না, কারণ ওনার উম্মতের ইনসাফ বিচার ছিল, হলো সালিশ ছিল এরকম, যদি কেউ মিথ্যে কথা কয়ে ধরা পড়ে তাহলে তারা মারি ফেলাই দিতে হবে। এখন ইউনূস আলাইহিস সালাম বলে গেছে যে এই তারিখে গজব আসবে, আর সেই তারিখে তো গজব আসে না, উনি তো খবর পাইছে, এখন কোন সাহসে বাড়ি যাবে, এই জন্য আগের থেকেই পালানোর চেষ্টা করছে, সেই পালাইতে যেয়ে মাছের পেটে আটকা খেয়ে গেছে। লম্বা কিচ্ছা ও জায়গা সবগুলো আর বলবো না। এখন উম্মতের উপরে সেই গজব আসে নাই, কারণ কি, যখন সবাই দেখছে যে ইউনূস আলাইহিস সালাম সমাজে নাই, তো এবার একিন হয়ে গেছে যে অবশ্যই গজব আসবে শিওর, তাই ইউনূস আলাইহিস সালাম নিজেকে নিজে আগের থেকে বাঁচায় সরাই নিয়ে গেছে। অতএব এই গজব থেকে বাঁচতে হলে আমাদেরকে তওবা করতে হবে, গজব থেকে বাঁচতে হলে তওবা করতে হবে। সবাই ময়দানে নামিয়ে যেমন তওবা করলে আল্লাহ তাআলা গজব বন্ধ করে দেয়, সেই রকম তওবাই করছে, তাদের উপরে গজব আসে নাই। তাহলে বোঝা গেল যে ভবিষ্যৎবাণী নবী দেশে যে সামনে গজব আসতেছে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে নিতে পারে উপযুক্ত তওবা হলে। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে যে নমুনা দেখাই দিয়েছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে বলে সারা দুনিয়ার এরপর প্রভাব পড়ছে, আগামীতে দুর্ভিক্ষ হবে, এবার বৃষ্টি কম হয়েছে, সামনেবার বলে মোটেই হবে না, এই ভয় দিয়ে দিয়েছে। এবার এর থেকে তাহলে বাঁচতে হলে আমাকে কী করতে হবে? আমাদেরকে সেই রকম তওবা করতে হবে। আল্লাহ নবী বলেন, যদি রিজিকের প্রশস্ততা পাইতে চাও তাহলে আমার কথা শুনে নাও, মান হাফাজা আলা সালাবাত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দেয়। শুনছেন না আপনারা হাদিসটা? তবলিগ ওয়ালাদের কাছে বিশেষ করে শুনেছেন।